ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি জানিয়েছি তোমরা কীভাবে প্লেনে ফ্লাইটে যাত্রা করবে। তো আজকের এই পার্ট 2 ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে নিজের মোবাইল ফোন থেকেই নিজের ফ্লাইট টিকিটটি কেটে নিতে পারবে। তো বন্ধুরা, নিজের ফ্লাইট টিকিট কাটা খুবই সহজ, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো আমি আছি সুজিত মিস্ত্রি, তোমরা দেখছো সুজিত মিস্ত্রি চ্যানেলটিকে ভালো লাগলে একবার সাবস্ক্রাইবও করে নেবে। তো আমি নতুন ধরনের এরকম ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, অ্যামাজন পেতে আসবে, যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, ফোনপে, তো সেখান থেকেও ফ্লাইট টিকিট বুকিং করা যায়। মেক মাই ট্রিপ, যাত্রা আছে, তো যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেম প্রসেস। তো ফ্লাইট অপশানে আমি অ্যামাজন পে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি অ্যামাজন পে থেকে বুকিং করে থাকি। তো এখানে অ্যামাজন পে রিচার্জ অপশান থেকে তুমি ফ্লাইট অপশান পেয়ে যাবে, ট্রাভেল এখান থেকে। তো ট্রাভেল এখানে আসার পরেই তুমি এখান থেকে ওয়ান ওয়ে এখান থেকে দেখবে। তোমরা যদি রাউন্ড ট্রিপ করতে চাও তো সেটা সাইড অপশান আছে, মানে রিটার্ন। তো আমি মুম্বাই থেকে কলকাতা তোমাদেরকে দেখাচ্ছি, সেম প্রসেস। তোমরা যদি কলকাতা থেকে মুম্বাই যাও, যদি দুর্গাপুর থেকে যদি তোমরা মুম্বাই যাও, যে কোনো অপশান থেকে তোমরা প্রথম কোথা থেকে তুমি যাচ্ছ, নেক্সট কোথায় যাচ্ছ সেটা চুজ করবে। এখানে আমি মুম্বাই থেকে কলকাতা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে টাইমটা দেখবে, টাইমটা চুজ করে নেবে কবে যাচ্ছ তুমি। তো সেই কবে যাচ্ছ সেই ডেট হিসাবে এখানে, সেই সময় হিসাবে এখানে রেট ফারটা দেখায়, মানে কত চার্জেস তোমার পড়বে একটা টিকিটে। তো 16-17 এখানে দেখে নেবে কোন দিন তোমার যাচ্ছ, কোন দিন কম টাকা লাগছে। তো আমি বেসিক হিসাবে আমি 16 তারিখ তোমাদেরকে দেখাচ্ছি, ডান করে দিচ্ছি আমি এখানে। ডান করে দেওয়ার পর এখানে ট্রাভেলার অ্যান্ড ক্লাসেস, মানে তুমি একজন যাচ্ছ না কজন যাচ্ছ, বয়স কত, বাচ্চা 2 বছরের বাচ্চার নিচে, 2 বছর থেকে 12 বছর বাচ্চার উপরে। তো এখানে নিচে অপশান আছে কেবিন, ইকোনমি, প্রিমিয়াম, ইকোনমি, বিজনেস। তো ইকোনমিতে ভাড়াটা কম হয়, ইকোনমি গরিবদের জন্য সবথেকে বেস্ট ফ্লাইট যাত্রা হবে। তো ইকোনমি করে নিলাম। তো এখানে অ্যাডাল্ট, মানে তুমি যদি বড় হয়ে থাকো নিশ্চয়ই অ্যাডাল্ট এখানে চুজ করবে, অ্যাপ্লাই করার পর ফাইন টিকিট মারো। অ্যামাজন পে যে থার্ড পার্টি পার্টনারশিপ আছে সেটা হচ্ছে মেক মাই ট্রিপ। তো ফাইন্ড ফ্লাইট মারছি আমি এখান থেকে। মারার পর এখান থেকে তুমি দেখতে হবে বিভিন্ন এয়ার কোম্পানির নাম দেখতে হবে, কত টাকা তার সে চার্জ করবে পার টিকিটে, সেটা এখান থেকে তুমি শো হবে। এখানে পার টিকিটে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ। অ্যামাজন পে যদি তোমার প্রাইম মেম্বারশিপ না থাকে তাহলে 5% ক্যাশব্যাক পাবে, এক্সট্রা তুমি 10% ডিসকাউন্ট কোড এখান থেকে পেয়ে যাবে। তো ইন্ডিগোর ফ্লাইট এখানে দেখে নেবে, নন স্টপ ফ্লাইট। তো নন স্টপ মানে বন্ধুরা এর ফ্লাইটটা থামবে না কোনো জায়গায়, তুমি যদি মুম্বাই থেকে ডাইরেক্ট কলকাতা চলে আসবে। আর এখানে যেটা দেখছো ওয়ান স্টপ, মানে সাপোজ ধরো এই ফ্লাইটটা মুম্বাই থেকে দিল্লি যাবে, দিল্লি থেকে তোমাকে কলকাতা নিয়ে আসবে, এরকম করে সময়টা বেশি লাগে। তুমি চেষ্টা করবে নন স্টপ, তুমি যদি ডোমেস্টিক ফ্লাইট বুকিং করে থাকো নিশ্চয়ই চেষ্টা করবে নন স্টপ, সময়টা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি দেখছি কম টাকা আছে এই আকাশা এয়ার, এটাকে আমি চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর আমি তোমাদেরকে বলেছিলাম পার্ট 1 ভিডিওতে কীভাবে তোমরা 200 থেকে 300 টাকা বেশি দিয়ে কীভাবে তোমরা নিজের সিটটা চুজ করে নেবে, অনবোর্ডিং পাসটা মোবাইল থেকে বের করবে, সব এই ভিডিওতে আমি তোমাকে বলছি। তো এখানে দেখে নাও বন্ধুরা, এখানে কি অপশন আছে, সিলেক্ট ফার ফর দিস ফ্লাইট। তো এখানে বলছে আপগ্রেড ফার্স্ট স্টার্টিং। তো তুমি যদি এখানে টিকিটটা রেট হচ্ছে 5,000 টাকা, তুমি 400 টাকা বেশি দাও, তাহলে এটা তুমি নিজের মতো সিট তুমি চুজ করে নিতে পারবে। এখানে দেখো কী কী অপশন সুবিধাগুলো পাচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তুমি মিলস ফ্রিতে পেয়ে যাবে, প্লাস সিট এখানে ফ্রিতে পেয়ে যাবে। আর তুমি যদি ইকোনমি যদি আপগ্রেড প্ল্যানটা না নিয়ে থাকো তাহলে এটা চার্জেবল হবে, ঠিক আছে। সিট নিজের মতো চুজ করতে গেলে টাকা এক্সট্রা অনেকটাই লেগে যাবে। কেবিন ব্যাগে 7 কেজি ফ্রি আছে, চেক ইন ব্যাগে 15 কেজি ফ্রি। এটা 1-2 কেজি বেশি হলেও কিছু হয় না, বলে না ওরা, কিন্তু অনেকটা বেশি হয়ে গেলে তখন তোমার অনেকটা টাকা লেগে যায়, পার কেজিতে 500 টাকা লাগে। তো এখানে আমি চুজ করে নিচ্ছি এই আপগ্রেড প্ল্যানটা, ঠিক আছে। এখানে কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করার পর এখানে টোটাল টাকাটা দেখাচ্ছে, কত টাকা তোমাকে পে করতে হবে। দেখো এখানে দেখাচ্ছে 5,400 টাকা। তো আমার ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক দেয়, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 270 টাকা ক্যাশব্যাক দেবে, সেটা আমি ছেড়েই দিলাম। সি অফার এখানে ক্লিক করবে, এখানে দেখো কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ সেটা এখানে শো হবে। এখানে ক্লিক করার পর এটা এখানে ডিসকাউন্ট চলে আসবে, ডিসকাউন্ট আসার পর তোমার কত টাকা লাগছে সেটা এখানে শো হবে, 4,987 টাকা। তাহলে বুঝতে পারছো বন্ধু কত টাকায় তোমরা টিকিট বুকিং করতে হবে, ইকোনমিতে সবথেকে কম পড়ে। তো এখানে দেখাচ্ছে ভিউ ডিটেলস, কত টাকা ট্যাক্স কাটছে, কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ, সব কিছু দেখিয়ে এখানে তোমার টিকিটটা রেটটা পড়ছে। তো এরপরে তোমাকে আমি মুম্বাই টু কলকাতা দেখাচ্ছি, ঠিক আছে। টার্মিনাল 1 থেকে এটা ছাড়বে, তো টার্মিনাল 2 আছে, যেখানে তোমার টার্মিনাল টি যদি 1 দেখায়, T2 এইভাবে তোমাকে যেতে হবে টার্মিনালে, ঠিক আছে। তো এখানে এরপরে আমাকে কী করতে হবে, প্রসিড টু ট্রাভেলার ডিটেলস এর উপরে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে তোমার যে নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেবে। তো অলরেডি আমি বুক করেছিলাম, নামটা শো হচ্ছে, নাম দেবে, ঠিক আছে। তো নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে চলে আসবে তোমার সিট চুজ করা, যেটা বোর্ডিং পাসটা তুমি মোবাইল থেকে বের করা যায়। ডাইরেক্ট তোমাকে ওখানে গিয়ে আরেকটা বোর্ডিং পাসের জন্য ওয়েট করে থাকতে হয় না, ডাইরেক্ট তুমি সিকিউরিটি চেকিংয়ে চলে যাবে। তো এখানে দেখো সাইডে যে সিটগুলো আছে ABC করে থাকে, হ্যাঁ।
তো এই 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 জানলা এই যে চুজ করলাম 4A এগুলো হচ্ছে জানলার ধারে, এইটা যদি 5A এগুলো হচ্ছে সব জানলার সাইডে, ঠিক আছে। তো এরপর তোমাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নিজের মতন সিট চুজ করে নিয়েছো, এরপরে খাবারটা চুজ করে নাও। তো এখানে দেখো অনেক রকমের খাবার আছে, তোমার যে পছন্দ খাবারটা এখান থেকে চুজ করে নাও। তো আমি ভেজ বিরিয়ানি আমি চুজ করেছিলাম, সেই ভেজ বিরিয়ানিটা কীরকম হয়েছিল সেটাও আমি পার্ট 3 একটা ভিডিও বানাবো, সেটা তো দেখাবো। তো সেই ভেজ বিরিয়ানির রেট ছিল 400 টাকা পিন করা ছিল। তো এখানে তো আমি 200-300 টাকা লেগেছিলো, যে আমি যে আপগ্রেড প্ল্যানটা নিয়েছি নিজের মতো সিট চুজ করতে পেরেছি, আর প্লাস ফ্রিতে খাবারটাও আমি নিতে পেরেছি এখান থেকে। তো খাবার সেরকম তোমার পছন্দ হবে না, মনের মতন হবে না, ঠিক আছে। তো এখান থেকে চুজ করে নাও, নাহলে পরে অনেকটাই দাম পড়ে যায় খাবারের। তো এরপরে তোমাকে প্রসেড টু পেমেন্ট এর উপরে ক্লিক করতে হবে। কত টাকা ক্যাশব্যাক পাচ্ছ আইসিআইসিআই ব্যাঙ্কে ক্রেডিট কার্ড থেকে সেটাও এখানে শো হয়ে যাবে। তো নিচে টিক মার্কটা অন করে দেবে নিশ্চয়ই। তো এরপরে ওটিপি কোড ভেরিফিকেশন হয়ে পেমেন্টটা করে দাও। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরই ইওর বুকিং ইজ কনফার্ম এখানে শো হয়ে যাবে। তো ডাউনলোড টিকিট করবে, ডাউনলোড টিকিট করার পর এখানে দেখবে তোমার জিমেল যেই তুমি জিমেল আইডিটা দিয়েছিলে সেই জিমেল আইডিতে তোমার টিকিটটা চলে যাবে। তার সাথে টিকিটের সাথে থাকবে PNR নাম্বার। তো পিনার নাম্বার দিয়ে তোমাকে কী করতে হবে, চেক ইন করতে হবে, ওয়েব চেকিং। সেটা 2 ঘন্টা 5 ঘন্টা পরও করতে পারো, তোমার টাইম বেসিক হিসাবে তোমাকে চেক করতে হবে। ওয়েব চেক ইন করে নেবে, ওয়েব চেক ইন করার পরেই তোমার বোর্ডিং পাসটা বেরিয়ে যাবে। কীভাবে বের করবে সেটাও দেখাচ্ছি। তো ডাউনলোড টিকিটে করার পরে এখানে দেখতে হবে তোমার ডাউনলোড টিকিটে তোমার সিট নাম্বার শো হবে, তুমি যেই খাবারটা অ্যাড করেছিলে সেটাও এখানে শো হবে, কনফার্ম শো হবে, তার সাথে বার করে তোমার QR কোডটা শো হবে। QR কোডটা সব জায়গায় স্ক্যান করতে হয়। তো এরপরে তোমাকে ওয়েব চেক ইন করাতে হবে, ঠিক আছে। তো সিম্পলি প্রসেস হবে, তুমি এটা করে নিয়েছো, টিকিটটা ডাউনলোড করে নিয়েছো, বুকিংও করে নিয়েছো, এরপরে ওয়েব চেকিংয়ে চলে যাও। তুমি যেই কোম্পানি ফ্লাইট টিকিট বুকিং করছো তার নিজস্ব ওয়েবসাইট আছে, সেই নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ওয়েব চেক ইন করাতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ goindigo.in এর হচ্ছে নিজস্ব ওয়েবসাইট। এখানে তোমার যে পার্সোনাল ডিটেলসটা আছে সেটা দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। তো ফোন নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, তোমার সিট নাম্বারটা শো হচ্ছে অলরেডি, তুমি সিট নাম্বার চুজ করেছিলে। তো এরপরে এটা হচ্ছে বোর্ডিং পাসিং তোমার বের করতে হবে অনলাইন থেকে, এখান থেকে বের করে নাও, নেক্সট টাইম কোনো ঝামেলাটা থাকবে না, ঠিক আছে। তো এখানে কী কী বলছে, এখানে কী কী তুমি নিতে পারবে, কী কী নিতে পারবে না সেটা শো হচ্ছে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবে, কন্টিনিউ করার পর এর নেক্সট স্টেপে চলে যাবে। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর লাস্টে আমরা চলে এসেছি। তো এখানে দেখতে হবে তোমার বারকোড শো হচ্ছে, এটাই হচ্ছে বোর্ডিং পাস। তো পিনার নাম্বার দিয়ে তোমরা প্রিন্টিং মেশিন দিয়ে ওখান থেকে বের করে নেবে। তো ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে একবার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে।